চাপের মুখে পড়ে অবশেষে স্বীকার করলেন ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছেন এবং কার্ড দেখিয়েছেন তিনি, এবং এর তীব্র প্রতিবাদ জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে খুদ লিওনেল মেসি জানিয়ে দিলেন কিভাবে ইচ্ছাকৃতভাবে তাদের এই ফাইনাল হারানো হয়েছে আর কেনই বা মেসি এই টুর্নামেন্টে গোল্ডেন বুট কিংবা অন্য কোনো ব্যক্তিগত পুরস্কার পেলেন না। আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচের প্রতিটি অজানা তথ্য নিয়েই সাজানো আজকের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, চলুন শুরু করা যাক। 2026 সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তের দুই দেশ, আর্জেন্টিনা এবং স্পেন। ফাইনালের আগে থেকেই সবাই ধরে নিয়েছিলেন এই ম্যাচ হবে একেবারে হাড্ডাহাড্ডি এবং সমানে সমানে এক লড়াই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এই মহা গুরুত্বপূর্ণ ফাইনাল। খেলার শুরুটাও হয়েছিল ঠিক তেমনই। আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলছিল, স্পেনও নিজেদের সাধ্যমতো ভালো ফুটবল উপহার দিচ্ছিল, কিন্তু খেলার বয়স যখন 10 মিনিট পার হলো তখন থেকেই শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। আর্জেন্টিনা যেন হঠাৎ করেই নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ ভুলে গেল। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, বল কাকে দিচ্ছে কেন দিচ্ছে যেন কিছুই তারা বুঝে উঠতে পারছিল না মাঠে। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস, বল যেন প্রায় সারাক্ষণই থাকছিল তাদের পায়ে। আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছিল স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক, যাকে সবাই ডাকেন বাজ পাখি নামে, সেই এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখছিলেন। তবু আর্জেন্টিনা তাদের নিজেদের স্বাভাবিক খেলা দেখাতে ব্যর্থ হচ্ছিল বারবার। এভাবেই খেলার 45 মিনিট পার হয়ে যায়। তখনও স্কোর লাইনে ছিল আর্জেন্টিনা 0, স্পেন 0। সবাই হয়তো ভেবেছিলেন বিরতির পর হয়তো ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। বিরতির পর তারা যেন আরো এলোমেলো এবং দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো। আর্জেন্টিনার মতো একটি বিশ্বকাপ জয়ী দলের কাছ থেকে এমন হতাশাজনক পারফরমেন্স কেউই প্রত্যাশা করেননি। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো খেলোয়াড়ই যেন মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারছিলেন না। এদিকে শুরু থেকেই রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে জন্ম নিতে শুরু করেছিল প্রশ্ন। মনে হচ্ছিল যেন প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনার বিপক্ষেই দাঁড়িয়ে আছেন তিনি। যদিও এটাও সত্যি যে আর্জেন্টিনা এই ম্যাচে যথেষ্ট পরিমাণ ফাউল খেলেছিলেন, তবু আসল বিতর্কের সূত্রপাত ঘটে নির্ধারিত 90 মিনিটের পরের অতিরিক্ত সময়, অর্থাৎ 93 মিনিটের মাথায়। এনজো ফার্নান্ডেজের একটি সাধারণ মানের ফাউলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি স্লাভকো ভিনচিচ। লাল কার্ডের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই মাঠে থাকা লিওনেল মেসি সহ বাকি খেলোয়াড় এবং মাঠের বাইরে থাকা কোচ লিওনেল স্কালোনি তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন VAR প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তটি আরেকবার পর্যালোচনা করা হোক, কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে লাল কার্ড প্রত্যাহার করেননি একবারের জন্য। এই মুহূর্ত থেকেই আর্জেন্টিনার খেলা আরো তলানিতে গিয়ে ঠেকে। স্পেনের মতো এত সুসংগঠিত এবং গোছানো একটি দলের বিপক্ষে মাঠে একটি খেলোয়াড় কম নিয়ে খেলাটা আর্জেন্টিনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। ঠিক এই সুযোগেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস গার্সিয়ার একটি গোলে এগিয়ে যায় স্পেন। স্কোর লাইন তখন দাঁড়ায় 1-0। মাঠে থাকা লিওনেল মেসিকে সেদিন যেন নিজের চেনা ছন্দেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাঝে মধ্যে পায়ে বল এলেও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও বলটি স্পেনের গোলবারের দিকে সঠিকভাবে পাঠানোর সুযোগ তৈরি করতে পারছিলেন না তিনি। অন্যদিকে স্পেন তাদের আক্রমণাত্মক ফুটবল চালিয়েই যাচ্ছিল, আর 10 জনের আর্জেন্টিনা পড়ে যায় এক গভীর সংকটে। রক্ষণ সামলাবে নাকি আক্রমণে মন দেবে, সেই সিদ্ধান্তহীনতাই যেন গ্রাস করে ফেলেছিল পুরো দলকে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনোভাবেই সেগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে রেফারির দীর্ঘ বাঁশির সঙ্গে সঙ্গে বিশ্বকাপের ট্রফি হারিয়ে ফেলেন আর্জেন্টিনা, আর ট্রফি নিজেদের নামে লিখিয়ে নেন স্পেন। মাঠের এক প্রান্তে তখন স্পেনের খেলোয়াড়দের উদযাপন, গ্যালারি ভর্তি দর্শকদের উচ্ছ্বাস, আর অন্য প্রান্তে মাটিতে বসে অঝরে কাঁদছেন লিওনেল মেসি। এই দৃশ্য স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের চোখ অশ্রুসিক্ত করে তোলে। আর্জেন্টাইন খেলোয়াড়রাও তখন নিজেদের কান্না সামলাতে পারছিলেন না। নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও তারা যেন লিওনেল মেসির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারলেন না। ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ব্যাপক বিতর্ক। রেফারির এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না খোদ লিওনেল মেসি নিজেই। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানান স্পেন তাদের সেরাটাই দিয়ে খেলেছে এবং তারা এই শিরোপার যোগ্য দাবিদার।
পুরস্কার, কিন্তু রেফারির এমন একতরফা সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না। মেসি আরো বলেন, ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে লাল কার্ডের মতো এমন কড়া সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আরো গভীরভাবে পর্যালোচনা করা উচিত ছিল। এদিকে ফুটবল বিশ্লেষকরা আরো একটি বিতর্কিত দিক নিয়ে আলোচনা শুরু করছেন। তারা বলছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ 8টি গোল করা লিওনেল মেসিরই প্রাপ্য ছিল গোল্ডেন বুট পুরস্কার। অথচ ফাইনালের আগ পর্যন্ত এই টুর্নামেন্টে মেসি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু এর ঠিক পেছনেই লুকিয়ে আছে এক বড় ধরনের রাজনীতির গন্ধ। বিশ্বকাপের ঠিক আগের দিন অনুষ্ঠিত ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। সেই ম্যাচে ফ্রান্স করে 6টি গোল আর ইংল্যান্ড করে 4টি গোল। অথচ পুরো টুর্নামেন্টে ফ্রান্স যেখানে ফাইনালে স্পেনের বিপক্ষে একটি গোলও করতে পারেনি, আর ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছিল, সেখানে হঠাৎ এই ব্রোঞ্জ পদকের ম্যাচে এত বিপুল সংখ্যক গোল হওয়াটা বিশ্লেষকদের কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। অনেকেই মনে করছেন এই ম্যাচটি মূলত সাজানো হয়েছিল মেসির গোল্ডেন বুট বাতিল করার উদ্দেশ্যে। এমন ভাবে সেই ম্যাচ খেলা হয়েছে যাতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সহজেই একাধিক গোল করে নিজের সংখ্যা বাড়িয়ে নিতে পারে এবং মেসির হাত থেকে গোল্ডেন বুট পুরস্কারটি ছিনিয়ে নিতে পারে, এমনটাই ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা আরো বলছেন, গোল্ডেন বুট না হয় কিলিয়ান এমবাপ্পে বেশি গোল করে নিয়ম মেনেই জিতে নিয়েছেন, তাতে কারো তেমন আপত্তি নেই। কিন্তু পুরো টুর্নামেন্টে 8 গোল আর 4টি অ্যাসিস্ট করা সত্ত্বেও গোল্ডেন বল পুরস্কারটি পাননি লিওনেল মেসি, যার পুরোপুরি দাবিদার ছিলেন তিনি নিজেই। এই সম্মানসূচক পুরস্কারটি শেষ পর্যন্ত ওঠে স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রির হাতে। সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতে নেন তিনি। আর ঠিক এখান থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ফুটবল প্রেমীদের মাঝে। প্রায় সবার মুখেই একই কথা, ফিফা সরাসরি অন্যায় করেছে লিওনেল মেসির সঙ্গে, কারণ এই পুরস্কারের প্রকৃত ও পূর্ণ দাবিদার ছিলেন একমাত্র মেসি। বিশ্বকাপ শুরুর আগে থেকেই অনেকে বলে আসছিলেন ফিফা নাকি সবসময় আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়ে আসছিল, কিন্তু খোদ ফাইনালেই এভাবে আর্জেন্টিনার বিরুদ্ধে এমন এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ওঠাটা যেন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা তুলে ধরে। এটা ঠিক যে আর্জেন্টিনা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি, রীতিমতো হতাশাজনক ফুটবল উপহার দিয়েছে সেদিন, কিন্তু রেফারির